আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকে নাদিয়াতুল কায়দার চতুর্থ ক্লাস শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসটি এবং আমাদের যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ, লাম, হা। সাদ, লাম, হা। এখানে দেখেন বাংলায় লেখা রয়েছে সাদ, লাম, হা। সাদ, লাম, হা। সাদ, লাম, হা। বা, সাদ, লাম, বা, সাদ, লাম। এই যেখানে এটা হলো বা, প্রথম হরফটার নাম বা, তারপরেরটার নাম সাদ, তারপরেরটার নাম লাম। বা, সাদ, লাম। এখানে লেখা আছে বা, সাদ, লাম। তারপরে হ, লাম, সাদ। হ, লাম। তারপরে হলো আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। এই যেখানে লেখা আছে আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। লাম, আইন, নুন। লাম, আইন, নুন। আপনিও কিন্তু আমার সাথে সাথে বলা লাগবে। আপনি যদি না বলেন তাহলে আপনার কিন্তু জিহ্বার যে জড়তা থাকবে এটা কিন্তু থেকেই যাবে। আর মনে মনে পড়লে হবে না, একটু সাউন্ডে পড়বেন। যেরকম আস্তে আস্তে একটু সাউন্ডে পড়বেন আমার সাথে সাথে। লাম, আইন, নুন। 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 এই যে এখানে আছে লাম, আইন, নুন। তারপরে শিন, ফা, আইন। শিন, ফা, আইন। শিন, ফা, আইন। এখানে আছে শিন, ফা, আইন। এটা কিন্তু সিন না আবার। হ্যাঁ, ওই যে লোকদের সঙ্গে যেটা উচ্চারণ করে করছি আমরা ওইটা কিন্তু না, এটা তালে বসাতে হতে হবে। শিন, ফা, আইন। শিন, ফা, আইন। তারপর হলো তা, জিম, দাল। তা, জিম, দাল। আপনি আমার সাথে পড়েন। তা, জিম, দাল। এই যেখানে লেখা আছে তা, জিম, দাল। তা, জিম, দাল। মনোযোগী হতে হবে। মনোযোগ না দিলে কিন্তু এটা পড়া আমরা পারবো না। অবশ্যই আমাদেরকে মনোযোগী হতে হবে। প্রত্যেক দিন আপনি কিছু না কিছু সময় এটার পিছনে দেন। 1 ঘন্টা দেন বা 2 ঘন্টা, যতটুকু আপনি পারেন। আপনাকে আল্লাহ 30 বছর, 40 বছর, 50 বছর, এখন বর্তমান এক একটা মানুষের গড় আয়ু 60 বছর আমরা বাঁচি। আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন। পুরাটা দিন, রাত দিন 24 ঘন্টা আমরা দুনিয়ার কাজে দিয়ে, অথচ আমরা দেখা যায় যে এত এত বই পড়ছি। হ্যাঁ, একটা মানুষ যদি এসএসসি পাস করে তাহলে দেখা যায় গড়ে তার 60 থেকে 70 খানা বই পড়া লাগে। 100-র উপরে প্রায় বই পড়া হয়ে যায়। এই বইগুলো আমরা পড়তে পারছি, অথচ আমরা কি পারি নাই? আল্লাহ দেওয়া কোরআন, এই নিয়ামত, সেটা আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য একটা কি দুঃখ, একটা আফসোস আমাদের। এই আফসোসটা আমাদের অন্তরে থাকতে হবে যে কি রে, আমি এসএসসি পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, আইএ পাস করলাম, বিএ পাস করলাম, এত এত বই পড়লাম, অথচ পৃথিবীতে এজন্য আমাদেরকে একটু মনোযোগী হতে হবে। মনোযোগ না হলে কিছুই হবে না। আপনি প্রত্যেক দিন 1টা ঘন্টা এটার পিছনে দেন। এটা আল্লাহর কাছে এই এই সময়টা, এই 1টা ঘন্টা সময় আপনার কি থাকবে, এটা বাজেটে থেকে যাবে। আল্লাহর কাছে তুমি বলতে পারবেন, আল্লাহ তোমার দিন শেখার জন্য, তোমার দিন শেখার জন্য আমি তোমার দেওয়া হায়াত থেকে আমি প্রত্যেক দিন 1টা ঘন্টা করে আমি চেষ্টা করছি। তারপরে যদি আপনি না পারেন, সেটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন যে আল্লাহ, আমি চেষ্টা করার পরেও আমি কি করতে পারিনি, আমি কোরআন পড়তে পারিনি।
আমি প্রত্যেক দিন চেষ্টা করছি, প্রতিদিন আমি চেষ্টা করছি, আমি পড়তে পারি নাই। ব্রেন বাড়ানোর ক্ষমতা তো আর আমার নাই, ব্রেন দান করার ক্ষমতা তোমার। হ্যাঁ, তুমি আমাকে ব্রেন যতটুকু দিবা অতটুকুই তো আমি করতে পারবো। আমি তো চেষ্টা করছি, চেষ্টা করার স্বাধীনতা তুমি আমাকে দিছো, ইচ্ছা করার স্বাধীনতা তুমি আমাকে দিছো। সেই চেষ্টা এবং ইচ্ছা আমি দুটোটাই করছি, কিন্তু ব্রেন শক্তি বাড়ানোর স্বাধীনতা তো তুমি আমাকে দাও নাই। অতএব আমি সেটা পারিনি। এটা আমি চেষ্টা করেছি, আমি তো আরো সেখানে চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ, ত্রুটি পূর্ণভাবে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। যে খেলায় খেলায় আপনি মনোযোগ দিতেছেন না, এমনি ই করতেছেন, তাইলে হবে না। মনোযোগ সহকারে যদি আপনি একবারে প্রকৃতপক্ষে যদি শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে যদি আপনি সময় দিয়ে থাকেন, তাহলে আপনি যদি সারা জীবনের ভিতরে যদি একটা দোয়াও যদি মুখস্থ না করতে পারেন, তারপরেও আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে না ইনশাল্লাহ। কারণ আপনি চেষ্টার মধ্যেই আছেন। হম, চেষ্টার মধ্যেই আছেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণভাবে চেষ্টা আপনার থাকা লাগবে। যদি চেষ্টায় ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যেই বিধানটা আমাদের উপরে জারি হয়েছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। হ্যাঁ, তাহলে আমাদেরকে আল্লাহ পড়তে বলছেন, আমাদেরকে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। যদি আমরা মনোযোগ সহকারে পড়ি, আল্লাহ তাআলা আমাদের চেষ্টার ফল, আমাদের ইচ্ছার ফল অবশ্যই অবশ্যই আমাদেরকে দান করবেন। এজন্য আমরা একটু মনোযোগী হয়ে এই ক্লাসগুলো করার চেষ্টা করব। আপনি যেখান থেকে শিখেন, আমার কাছ থেকে শেখা লাগবে এরকম কোনো বিষয় নাই। আপনি যে কোনো জায়গায় থেকে শিখেন, আপনি যদি শারীরিক ভাবে কোনো একজন আলেমের কাছ থেকে শিখতে পারেন, তাহলে আপনার জন্য শুভ কামনা রইলো। আপনার জন্য আমি মন খুলে দোয়া করি যে আপনি কোরআন পড়া শিখেন। হম, আর যদি আমার কথা বা আমার এগুলি যদি ভালো না লাগে, তাহলে আপনি যেখান থেকে পারেন, যার কাছ থেকে পারেন, তবু আপনার হাতে ধরে বলি, আপনি কোরআনটা পড়া শিখেন। কোরআনটা পড়া শিখেন। কোরআন পড়া শিখলে আপনি যে কোনো সময়, আরবি পড়াটা শিখলে আপনি যে কোনো সময় যে কোনো দোয়া আপনি মুখস্থ করতে পারবেন। যে আপনি দেখে দেখে রিডিং করা শিখে যাবেন, তখন আপনি যে কোনো দোয়া, যে কোনো আয়াত আপনি মুখস্থ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম, তা আমরা আবার ফিরে এই পড়ার দিকে মনোযোগ দেই। এটা হচ্ছে ফা, তা, হা, ফা, তা, হা। এগুলো কিন্তু অনেকগুলো, এখানে আমরা বার পাবো। হ্যাঁ, এগুলো আমরা বার, এগুলাকে বলা হয়, ইংলিশে বলা হয় বার, এবং আরবিতে বলা হয় ফেল। আরবিতে বলা হয় ফেল, আর বাংলায় বলা হয় ক্রিয়া। হ্যাঁ, এগুলি দ্বারা যে এগুলি যে তা, তা, হা, হ্যাঁ, এগুলোর কিন্তু অর্থ আছে, এগুলোর প্রত্যেকটারই অর্থ আছে। এখন আমি তাইলে ফা, তা, হা, ফা, তা, হা, এই এখানে লেখা আছে ফা, তা, হা। তারপরে নুন, আইন, তা, নুন, আইন, তা, নুন, আইন, তা, নুন, আইন, তা, ইয়া, সদ, লাম, ইয়া, সদ, লাম, ইয়া, সদ, লাম। এই যে এখানে লেখা আছে ইয়া, সদ, লাম। তারপর হলো খ, বা, র, খ, বা, র, খ, বা, র। যেখানে লেখা আছে খ, বা, র। কিন্তু অনেকেই কিন্তু আপনি দেখবেন যেগুলো আরবি বাংলা কোরআন লেখা আছে, বাংলা কোরআন ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু এই খা আছে। আবার এই যে র সাথে রা আছে। যেরকম আমরা বাংলায়, আমরা আরবিতে উচ্চারণ করি কি রসুল্লাহ, আর বাংলায় উচ্চারণ করা হয় কি রাসূলুল্লাহ। এই হলো পার্থক্য। এখানে আছে খ, আর বাংলায় যারা পড়ে তারা কি বলে খাবার, তারা পড়বে কি খাবা র। আসলে আমরা পড়ছি কি খ বা র, তারা পড়বে কি খাবা রা, খাবারা পড়বে। এই যে রা, বাইশেন রর সাথে আকার দেবে, যে রর সাথে আকার দিয়ে পড়বে। কিন্তু আমরা তো পড়বো আরবি, এই জন্য আমরা বাংলা এখান থেকে শুধু আমরা একটু কি করবো, টাচ নিব যে এই শব্দটা কি। এখন আপনি পড়তেছেন, আরবি পড়তেছেন, কিন্তু হঠাৎ করে এই শব্দটা আপনার মনে নাই, ভুলে গেছেন, তখন আপনি এখান থেকে একটু আইডিয়া নিলেন যে এই শব্দটা কি হবে। তাছাড়া এগুলি কিন্তু আমাদের প্রয়োজন না, আমাদের মূল প্রয়োজন এটা। তো এটাই আমরা বেশি বেশি করব। খ, বা, র, খ, বা, র, খ, বা, র। তারপর হলো কাফ, সিন, বা, কাফ, সিন, বা, কাফ, সিন, বা।
কাফ সিন বা, কাফ সিন বা। তারপর হলো সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল। এই যেখানে লেখা আছে সিন আইন দাল। তারপরে ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র। নুন হা সিন, নুন হা সিন, নুন হা সিন। ত লাম বা, ত লাম বা। যেখানে লেখা আছে ত লাম বা, ত লাম বা। মিম ত র, মিম ত র। এই যে মিম ত র, মিম ত র, মিম ত র। হা বা ত, হা বা ত, হা বা ত। তারপরে আইন লাম মিম, 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 আইন লাম মিম। আমাদেরকে ভালো করে কিন্তু এগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে। শুধু আমি বলছি, আমি মুখস্থ করতেছি, আপনারা চুপচাপ বসে বসে খালি শুনতেছেন যে আমি কেমনে পড়ি, আমি কেমনে পড়ি। এগুলি পড়লে, এগুলি শুনলে কিন্তু পড়া হবে না। আপনাকেও চেষ্টা করতে হবে। এই যেখানে লেখা আছে আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম। বা আইন দাল, বা আইন দাল, বা আইন দাল। শিন জিম আইন, শিন জিম আইন, শিন জিম আইন। কফ লাম মিম, কফ লাম মিম, কফ লাম মিম। আইন কফ লাম, আইন কফ লাম, আইন কফ লাম। তারপরে আইন লাম কফ, আইন লাম কফ। হ্যাঁ, সবগুলো কিন্তু এখানে লেখা আছে। আইন কফ, আইন লাম কফ, আইন লাম কফ। তারপর দেখেন হা লাম কাফ, 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 হা লাম কাফ। সিন র মিম, সিন র মিম। চালু করে সিন র মিম, সিন র মিম। তারপর হলো সিন ফা হা, সিন ফা হা। হ্যাঁ, এখানে লেখা আছে সিন ফা হা, সিন, এই যে সিন ফা হা, সিন ফা হা, সিন ফা হা, সিন ফা হা। তারপরে কাফ নুন তা, কাফ নুন তা, কাফ সিন নুন, কাফ সিন নুন। তারপর দত হা কাফ, দত হা কাফ, দত হা কাফ, দত হা কাফ। তারপরে হলো কি ইয়া তা লাম ওয়াও। এই যে ইয়া নিচে দেখেন, নিচে দুইটা ফোঁটা, উপরে দুইটা ফোঁটা। তাহলে উপরে দুই নোক্তাওয়ালা হরফের নাম হলো একটা তা আর একটা হলো কফ। তাহলে এটার মাথা মোটা নাই, এই কারণে এটা তা। আর এই যে নিচে এক নোক্তাওয়ালা, এই দুই নোক্তাওয়ালা হরফ হলো ইয়া। তাহলে ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা। তারপরে জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ,
লাম আইন লাম কাফ। এই যে প্রথমে লাম আইন লাম কাফ, তাহলে এইটার ভিতরে দুইটা লাম, একটা আইন একটা কাফ। তারপর হলো মিম কফ, এই যে মিম কফ, মিম কফ, প্রথমটা মিম, তারপরে একটা কফ, তারপরে একটা ক, তারপরে একটা আইন। তাহলে মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন। তারপরে সা কফ লাম তা, সা কফ লাম তা, সা কফ লাম তা। তারপর দেখেন ইয়া নুন কফ লাম বা, এখানে আবার অক্ষর বেশি হয়েছে, এখানে পড়ছে আমরা 3 অক্ষর করে, হ্যাঁ 3 অক্ষর, তিনটা, এই এক লাইনে একটু বেশি 4 অক্ষর করে, এখানে আবার আরো অক্ষর বেশি, তাহলে ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। তারপর তা দত লাম ইয়া লাম, তা দত লাম ইয়া লাম, তা দত লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম। এই যে ইয়া তা কাফ লাম মিম, তা মিম ইয়া, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ। তারপরে মিম মিম, তা হা নুন, মিম মিম, তা হা নুন, মিম মিম, তা হা নুন, মিম মিম, তা হা নুন। এখানে কিন্তু সব কিছু এই জায়গায় লেখা আছে এটার ভিতরে। হ্যাঁ, আপনারা বাংলা দেখে এখান থেকে সহযোগিতা নিয়ে করবেন। হ্যাঁ, এখানে আবার ওই যে প্রথমে একটা পাঠ দিয়েছে, এখানে হলো এখান থেকে আছে, এই যে লাম হা সিন কফ ইয়া নুন, লাম হা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ লাম, ইয়া নুন ফা, ইয়া নুন ফা আইন কাফ লাম, ইয়া নুন ফা আইন কাফ লাম, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন, ইয়া সিন তা ইয়া কফ নুন। তাহলে কি হলো ইয়া সিন তা কফ ইয়া নুন, লাম লাম মিম, এখানে লাম লাম দুইটা লাম, মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। তারপরে নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন এই যে আগে নুন, তারপরে জিম, তারপরে আইন, তারপরে লাম, তারপরে হা, তারপরে মিম, তারপরে আলিফ। তাহলে এলো কি নুন জিম আইন লাম হা মিম আলিফ। তারপরে লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তারপর এলো আপনার লাম, তারপর এলো আপনার লাম, এই যে লাম নুন সিন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম নুন সিন, এই যে লাম নুন সিন হামজা, লাম নুন হা মিম, ইয়া লাম ইয়া জিম, প্রথমে লাম, তারপরে ইয়া, তারপরে জিম মিম, লাম ইয়া জিম মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, হ্যাঁ লাম ইয়া, তারপরে জিম মিম আইন নুন কাফ মিম, তারপরে ইয়া
লাম ইয়াসিন, লাম ইয়াসিন, তা খ লাম, হা নুন কাফ মিম। এটা হলো লাম, তারপরে ইয়া, তারপরে সিন, তারপরে তা, তারপরে খ, তারপরে হলো লাম, তারপরে ফা, তারপরে নুন, তারপরে কফ, তারপরে কাফ। তাহলে কি? লাম, ইয়া, সিন, তা, খ, ফা, লাম, ফা, নুন, কাফ, মিম। তাহলে মিম, সিন, তা, দত, আইন, ফা, ইয়া, নুন। মিম, সিন, তা, দত, আইন, ফা, ইয়া, নুন। এই যে এখানে এটি লেখা আছে। এই যে এখানে কয়টা শব্দ? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫টা শব্দ। এখানে ১৫টা শব্দ আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। এই যে এখানে যে নিচে যে দাগ দেখছেন, হ্যাঁ, এই যে এই লাইনগুলোর শব্দ এইখানে আছে।